ঘটনাটি হবে অনেকটা শুটকির নৌকা বিড়ালের কাছে পাহারা দেওয়ার মতো। সত্যিই যদি তাই হয় তবে গাজাবাসীর অবস্থা হবে বাঘের পিঠে চড়ার মতো। গত সোমবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ বৈঠকেই যুদ্ধ পরবর্তী গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিজেকে ঘোষণা দেন ট্রাম্প। এ ঘোষণা ওয়াশিংটন এবং মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে। কারণ কয়েকদিন আগেও যিনি প্রকাশ্যে গাজার বিরোধিতা করে বলেছিলেন ফিলিস্তিন রাষ্ট্র হওয়া উচিত নয়, সেই ট্রাম্পই এবার নিজেকে ফিলিস্তিনের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলে ঘোষণা দিয়েছেন। শান্তি বাস্তবায়ন করে ফিলিস্তিনের পুনর্গঠন করতে চান। সঙ্গে নেবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে, যিনি আরব বিশ্বে খলনায়ক হিসেবে পরিচিত। যে ব্লেয়ার 2003 সালে ব্রিটিশ মার্কিন সেনা নিয়ে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামকে পরাজিত করেন, ধ্বংসস্তূপে পরিণত করেন ইরাককে, এখন সেই ব্লেয়ার গণহত্যায় বিপর্যস্ত ও যুদ্ধবিধ্বস্ত গাজা করতে সহযোগিতা করবেন। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন ফিলিস্তিনি সমাজে ট্রাম্পের কোনো গ্রহণযোগ্যতা নেই। তার আগের কর্মকাণ্ড ইঙ্গিত দেয় ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়ন হলে ঘটনাটি হবে অনেকটা শুটকির নৌকা বিড়ালের কাছে পাহারা দেওয়ার মতো। সত্যিই যদি তাই হয় তবে গাজাবাসীর অবস্থা হবে বাঘের পিঠে চড়ার মতো। They never have. They don't want a state next to Israel. They want a Palestinian state instead of Israel. ইসরায়েলের পাতানো ফাঁদে পা দিবে গাজার মানুষ। কল্যাণের পরিবর্তে আরও চেপে বসবে অকল্যাণ। সেই সন্দেহ আরও স্পষ্ট হয় যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কোনো কিছু না ভেবেই ট্রাম্পের প্রস্তাবে তৎক্ষণাৎ রাজি হয়ে যান। তবে ট্রাম্পের ঘনিষ্ঠ মহল মনে করছে আগামী মার্কিন নির্বাচনের আগে মধ্যপ্রাচ্যের নতুন আলোচনার কেন্দ্রবিন্দু হতে চান ট্রাম্প। এজন্যই এমন সব চমকপ্রদ প্রস্তাব সামনে এনেছেন তিনি। Hamas and other terrorist factions will play no role in the board, but they'll play no role in the governance of Gaza at all, directly or indirectly, as you know. আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।